হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সামনে এরকম একটি গুরুত্বপূর্ণ একটি স্টেপ নিয়ে হাজির হয়েছি। সেই স্টেপটি হচ্ছে যে আমরা ক্যানভার মাধ্যমে কিভাবে একটি প্রফেশনাল ভাবে লোগো ক্রিয়েট করব। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আমরা ক্যানভা দিয়ে একটি প্রফেশনাল ভাবে লোগো তৈরি করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে আরো একটি কথা বলেছি। আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা এখান থেকে প্রথমে চলে যাবো যে ক্যানভা। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যানভা নামে একটি অ্যাপস আছে। আমি এই ক্যানভাতে চলে যাচ্ছি। ক্যানভাতে চলে যাওয়ার পর তারপর আমরা এখানে লিখে দেব। আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চালু হয়ে যাওয়ার পর আমরা এখানে লিখে দেব যে লোগো ডিজাইন। তো আমি এখান থেকে যেহেতু নতুন করে একটি ডিজাইন আমি তৈরি করতে চাইছি, তো আমি এখান থেকে কাস্টম সাইজে ক্লিক করে দেবো। কাস্টম সাইজে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সাইজ নিয়ে নেব যে 500 বাই 500 লোগোর ক্ষেত্রে 500 বাই 500 পিক্সেল লিখে এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট এ নিউ ডিজাইন। আমরা এখানে ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করে দেবো। নিউ ডিজাইনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চালু হয়ে যাবে। তো আমরা এখান থেকে তারপরে এখানে থেকে একটি সার্কেল নিয়ে আসবো। তো আমরা এখান থেকে এলিমেন্টে ক্লিক করে দেবো। এলিমেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা লিখে দেবো যে সার্কেল। তো আমরা এখানে সার্কেল লিখে এখানে চার্জ দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য চলে আসে। তো আমরা এখান থেকে চলে যাবো যে গ্রাফিক্সে চলে যাওয়ার পর আমাদের সামনে এখানে কমেন্টের পেজ চলে যাওয়া। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো সার্কেল এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে যেকোনো একটি সার্কেল নিয়ে নেব। তো আমি এখান থেকে আমি এখান থেকে যেকোনো একটি সার্কেল নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে ওই সার্কেলটি এখানে নিয়ে নিচ্ছি। এই সার্কেলটি নিয়ে নেওয়ার পর এখানে এটিকে হাত ধরে টেনে এটিকে এই বরাবর মাঝ বরাবর একটু বড় করে মাঝ বরাবর বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন যে আমার সার্কেলটি এখানে মাঝ বরাবর বসে গিয়েছে। তো মাঝ বরাবর বসে যাওয়ার পর আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এখানে আমরা লিখে দেব আমাদের চ্যানেলের নামটি আমরা লিখে দেবো। তারপর এখান থেকে আমি অ্যাড হেডিংয়ে ক্লিক করে দেবো। অ্যাড হেডিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের চ্যানেলের নামটি আমরা এখানে লিখে দেব। তো আমি যে চ্যানেলটির নাম দেব স্মার্ট জোন, স্মার্ট শপ জোন। তো আমরা এখানে স্মার্ট শপ জোন লিখে তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এটিকে এখান থেকে ধরে টেনে এখানে নিয়ে যাবো। তো এটিকে এটা সার্কেলের ভিতরে দিতে হবে, সার্কেলের বাইরে দিলে তো এটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালার অপশনে, তো আমরা এখান থেকে এটির কালারটা একটু সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা এখান থেকে কালারটা এখানে এই কালারটাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে টিক মার্ক কালার শুনে যাওয়ার পর আমরা এখান থেকে একটি কালার আমরা এখানে দিয়ে দেব। যে কালারটা সবচেয়ে ভালো হয় তো আমরা এই কালারটাই এখানে দিয়ে দেবো। তো কালার দিয়ে দেওয়ার পর এখানে তারপর আমাদের এখানে ক্লিক করা শেষ। তারপর আমরা এখান থেকে এটিকে নিয়ে যাব। দেখতে পাচ্ছি যেখানে ইফেক্ট নামে একটি অপশন আছে। তো আমরা এখানে ইফেক্টে ক্লিক করে দেবো। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর তারপর আমরা এখান থেকে শেপে ক্লিক করে দেবো। তারপর আমরা এটিকে এখানে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটি, তো আমরা এটিকে এই বরাবর বসিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন যে এটি সুন্দর করে গোল হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে আবার এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর তো আমরা এখানে যেহেতু আমরা অনলাইন শপিংয়ের একটি শপ দোকানের একটি লোগো করছি, তো আমরা নিচে তো আমরা এখান থেকে আবারও ট্যাক্সে ক্লিক করে দেবো। ট্যাক্সে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আবার আমরা অ্যাড হেডিংয়ে ক্লিক করে দেবো। অ্যাড হেডিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে লিখে দেবো যে অনলাইন শপিং বা অনলাইন শপ। তো আমি এখানে লিখে দিচ্ছি যে একটি স্লোগান দিয়ে দিচ্ছি অনলাইন এস এস ও আমরা এখানে লিখে দিয়েছি যে অনলাইন শপিং। তো অনলাইন শপিং লিখে দেওয়ার পর আমরা এখানে আবারও টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটিকে আমরা আবারও এটিকে এখান থেকে গোলাকার করে নেব। তারপর এখান থেকে আমরা কালার অপশনে চলে যাব। কালার অপশনে চলে যাওয়ার পর এটির কালারটি আমরা একটু ভিন্ন রকম রেখে দেবো। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আবারও চলে যাবো যে ইফেক্ট, আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করে দেবো। ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাবো যে শেপ থেকে চলে যাবো যে আবার এটিতে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমরা এটিকে মাইনাস করে দিচ্ছি। তো আমরা এটিকে মাইনাস করে দিয়েছি। তারপর আমরা এখান থেকে এটিকে
একটু ছোট সাইজগুলো একটু ছোট করে নেব। তো তো দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণটি হয়ে গিয়েছে। তারপর আমরা এখান থেকে এটিকে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে আবারও এলিমেন্টে ক্লিক করে দেবো। এলিমেন্টে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে শপিং লিখে দেব, বা আমরা এখানে শপিং লিখে সার্চ করব। শপিং লিখে মানে ঠিকানা সার্চ করে দেবো। তারপর এখান থেকে আমরা গ্রাফিক্সে চলে যাব। গ্রাফিক্সে চলে যাওয়ার পর আমরা এখান থেকে যেকোনো একটি লোগো, বা আমরা যেকোনো একটি আমরা এখান থেকে চাইলে ব্যাগের লোগোও দিতে পারি, বা একটি মেয়ে এখানে দেখতে পাচ্ছেন যে শপিং করতেছে, আমরা এটিও চাইলে দিতে পারি। এখান থেকে আমরা যেকোনো একটি ভালো একটি, আমরা যেহেতু এটি অনলাইন শপিংয়ের, তো আমরা এখান থেকে অনলাইন শপিংয়ের জন্য যেকোনো একটি আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, বা আমরা এটিও আমি তো এটি দিয়ে দিচ্ছি। এটি দিয়ে দেওয়ার পর এখানে আমরা এটিকে এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটি একটি একটি প্রফেশনালভাবে দেখা যাচ্ছে। তো আমরা এখানে দুই পাশে ফাঁকা দেখা যাচ্ছে। তো আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও আমরা এখানে চলে যাবো যে এলিমেন্টে চলে যাওয়ার পর আমরা এখানে স্টার লিখে দিব, বা আমরা এখান থেকে একটা গোলাকার বৃত্ত নিয়ে নেব। গোলাকার বৃত্ত নিয়ে আমরা এটিকে এইভাবে ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা এটাকে এখানে বসিয়ে দেব। তারপর আমরা আবারও এটিকে একটি কপি করে নেব সফটওয়্যার। তারপর আমরা এটিকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটি সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়ে গেছে। তো আমরা এটিকে আমাদের গ্যালারিতে সেভ করে নেব। তো আমি এখান থেকে এটির কালারটিও একটু চেঞ্জ করে নিচ্ছি কালার। তো আমরা এখানে কালার অপশনে চলে যাব। কালার অপশনে চলে যাওয়ার পর আমরা এখানে লালও দিতে পারি, বা এটিও দিতে পারি, বা চাইলে আমরা অন্য কালারও এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমি অন্য কালার দেবো না, এই কালারই দিব। এটিকেও আমরা এখান থেকে সেম কালারই ব্যবহার করে দেবো। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের শপিং স্মার্ট শপ জোন বা অনলাইন শপিং এটি আমাদের সম্পূর্ণভাবে ক্রিয়েট করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে সার্কেলটাতে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন যেটিতে আমরা ক্লিক করে দিয়েছি। এখান থেকে আমরা এটিকেও আমরা এখান থেকে একটু কালার দিয়ে দেবো। তো আমরা এখানে কালার অপশনে ক্লিক করে দেবো। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এটিকেও এখান থেকে কালার অপশনে কালার দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে আবারও এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটি এখন সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়ে গেছে, বা একটি প্রফেশনালভাবে একটি লোগো করা হয়ে গেছে। আপনারা চাইলে আপনারা আরও সুন্দর ও আরও একরকমভাবে ডিজাইন করতে পারেন। তো আমরা এখান থেকে এটিকে কীভাবে সেভ করবো আমাদের গ্যালারিতে। তো আমাদের গ্যালারিতে সেভ করতে হলে উপরে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে এই অপশনে ক্লিক করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নামে একটি অপশন আছে। তো আমরা এখান থেকে ডাউনলোড অপশনে আবারও ডাউনলোড অপশনে ক্লিক করে দেবো। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে পিএনজিতে, তো আমরা এখানে আবারও ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের লোগোটি আমাদের গ্যালারিতে সেভ। তো আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটি দেখতে পাচ্ছেন যে কীভাবে একটি অনলাইন ক্যানভা দিয়ে আমরা কীভাবে একটি লোগো ডিজাইন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো আমরা ক্যানভা দিয়ে কীভাবে প্রফেশনালভাবে একটি লোগো ডিজাইন করতে পারি। তো বন্ধুরা ভিডিওটি আজকে পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়া যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।